কৈখালী আশ্রম, রামকৃষ্ণ আশ্রম রয়েছে। তো এখানে দেখবো। তো আমরা রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। গায়ত্রী দেখি না, তাহলে সব বন্ধ হয়ে যাবে। চলো, তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা এই হোটেলে রাতে ছিলাম। আজকে সুন্দরবনের তৃতীয় দিন। তো হোটেল থেকে বেরিয়ে লঞ্চে যাচ্ছি, টোটোতে উঠছে সবাই। তো চলো, ঝড়খালি। এখানে হরিণ আছে। সুন্দরবন ঝড়খালি, এখানে মার্কেট রয়েছে, বাজার রয়েছে। তো এখানে সব বাজার। তো আমরা এখন চলে এসেছি পার্কে। 50 টাকা নিয়েছে, 20 টাকা। একটা ভাগ। সব বের করে দেন, তাহলে একটা উঠে দেখে যাও। হ্যাঁ 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 চলে আসো তাড়াতাড়ি। ময়ূর ময়ূর, এই দেখো ময়ূর আমি দেখাচ্ছি, দেখো ময়ূরগুলো দেখে নাও। তো এখানে বাঘ আছে বলছে, তো দেখছি, ক্যামেরা নিয়ে যাচ্ছি। কুমির অনেক দেখে নিয়েছি। ওই বাঘ যাচ্ছে, টাইগার ওই চলে যাচ্ছে। ওদিকে তাকাও, দূরের দিকে তাকাও। ওই বসে গেছে, বসে গেছে। বাঘ টাইগার। বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও বাঘের পেছন পেছন হেঁটে হেঁটে সবাই মিলে দেখছি বাঘ দেখার জন্যে। এত দূরেই রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। তো বাঘ আমরা খাঁচার মধ্যে দেখলাম। জি এদিক ওদিক যাবে না, বাঘের সাথে সেলফি তুলবে। মা, বাঘটা ভালো করে বলে সেলফি তুলবে। আচ্ছা, বাঘটা ওইদিকে চলে গেছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোকোডাইল। তো এর আগে আমরা ক্রোকোডাইল অনেক দেখেই নিয়েছি, নদীতেও দেখেছি, ভাগবতপুরে গিয়েও দেখেছি। তো এখানেও ক্রোকোডাইল রয়েছে, আমাদের একটু জাস্ট শেয়ার করব। দেখছি এখানে উপরে উঠে ও রোদ খাচ্ছে ক্রোকোডাইল। জিৎ, ক্রোকোডাইল দেখেছো? জিৎ, ক্রোকোডাইল দেখে নাও। আমরা পার্কের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। বিশাল বড় এরিয়া, তো গোল করে ঘেরা রয়েছে। তো আমরা এক সাইড থেকে দেখতে দেখতে যাচ্ছি। বাঘ ভিতরে কোথায় চলে গেছে সেরকম ভালো করে ছবি তুলতেও পারছি না। ক্রোকোডাইলগুলো রোদ খাচ্ছে, ওইগুলোই দেখা যাচ্ছে। ময়ূর, আউল, বাঘ আর বাঘ। বাঘ দেখেছে। কার কুমির? কুমির। কুমির ইংরেজি কি? ক্রোকোডাইল। হ্যাঁ, ঘোরো।
বাঘ দেখবে এসছো, সুন্দরবনে এসছো, এখন হেঁটে হেঁটে আমরা বাঘের পেছনে দৌড়াচ্ছি। সে তো এখানে শুয়ে আছে, হেঁটেই যাচ্ছে। সে বাঘটাকে কাজ করতে পারছি না, ওইদিকে আর একটা বাঘ আছে। এই জিত কি বাবা এসে হালুম করে দেবে, তখন বুঝতে পারবে। বাঘ কি একদম গায়ের কাছে চলে আসবে নাকি? তো পার্কের চারদিক দিয়ে ঘুরছি, ওখানে একটা বাঘ শুয়ে আছে আর একটা বাঘ হাঁটছে, ওই দিকের বাঘটা হাঁটছে আর এই দিকের বাঘটা শুয়ে আছে। জি হাঁটো। তো পার্কের চারদিকে আমরা ঘুরছি। বাড়িতে কি যাবে না নাকি তোমাকে? কটা? বাদামগুলো নিলাম। এই বাদাম দাও, ওই হাজমলা দিয়ে দাও, হাজমলা 2 টাকা দুটো। বাদাম নিলাম আর হাজমলা। তো আমরা ঝড়খালিতে পার্ক ছিল দেখলাম, তারপরে জেটি ঘাটে চলে এলাম। আমাদের লঞ্চ এখানে রয়েছে, শুধু আমাদের নয় অনেক লঞ্চ রয়েছে, অনেক টুরিস্টরা রয়েছে। এখন লঞ্চের দিকে যাচ্ছি, শুধু আমাদের লঞ্চ নয়, এখানে আরও অনেক লঞ্চ টুরিস্টরা এসছে সবাই। এবারে আমরা লঞ্চে উঠে বাড়ি ফিরে যাব। দুটো লঞ্চ আমাদের যাচ্ছে, আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দূরে একটা দ্বীপ আছে, যেটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? আপনি ভয়েস ওভার দিয়ে দেবেন। দ্বীপ আছে, একটা লঞ্চ আছে। তোমাকে সরে যেতে হতো। জিৎ দাদা উঠে এসো তো। আমরা তিনজনে, আরো দুজন আসেনি, সুন্দরবনে আসার কথা ছিল, দুজনের অসুবিধার জন্য আসেনি। আমরা আবার 6 জনে আবার বেরোবো, দেখা যাক। এখন আপাতত 3 জনে এসছি সুন্দরবনে, আরো অনেকে এসছে। প্রচুর টান কিন্তু, কায়দা করে তুললাম। তো আমরা ঝড়খালি থেকে কৈখালি চলে এলাম। তো আমরা হাঁটছি, এখানে কি আছে স্যার? এখানে কৈখালি আশ্রম, কৈখালির আশ্রম আছে। কৈখালি রামকৃষ্ণ আশ্রম। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আসো, আমার সাথে সবসময় থাকবে ক্যামেরা বন্দি হয়ে। কৈখালি আশ্রম দিদিকে প্লেস এখানে। প্রবেশ করলাম, ওখানে আশ্রম আছে, ঠাকুর আছে, রামকৃষ্ণ আশ্রম। রামকৃষ্ণ আশ্রম রয়েছে। তো এখানে দেখবো, কৈখালিতে অনেকেই পিকনিক করতে আসে। এইটা মেন প্রথম, মানে জায়গা। এই যে এই ভদ্রলোক এই ঘরটায় থাকতো, হ্যান ত্যান সেই বিষয়টা, ওই যে নাম লেখা ডক্টর এস.কে. চৌধুরী। পুরোনো জায়গা তো, কৈখালির নাম অনেক শুনেছি। এটা রাবার গাছ, এটাকে এই যে কি সাইকাস, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখানে মন্দির রয়েছে। আমরা কৈখালির চারিপাশে ঘুরে দেখে নিয়েছি, আবার লঞ্চের দিকে যাচ্ছি, লঞ্চে উঠবো। জি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? জিতের ভালো লাগছে, কিন্তু একটাই জিৎ অনেকদিন পরে বেরোলো। তো লঞ্চের কাছে চলে এসেছি।
জিৎ দাঁড়াবে, জিৎ দাঁড়াবে, জিৎ দাঁড়াবে। মেশিনে আওয়াজ পাচ্ছে না। হরিণ ছুটে ছুটে চলে যাচ্ছে। এখানে হরিণগুলো ছিল, ঢুকে গেছে ভেতরে। এই হরিণ দেখো 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 আমাদের দেখা দিয়েছে। 3টে হরিণ দেখো। ও জল চিৎকার করবে না, চিৎকার করবে না। দেখো সুন্দরবনে কি সুন্দর খেলছে দেখো। খেলছে, বা এত সুন্দর। মা, সবে হরিণের কথা ভেবে ভেবে যাচ্ছিলাম যে কিছু মনে হয় জঙ্গলের কিছু দেখতে পেলাম না। সেটা কি বলতো, ও সেই সিংওয়ালা বড় হরিণ দেখো। সিংওয়ালা সিংওয়ালা দেখো, তোলো তোলো তোলো। সিংওয়ালা না, এই তো সিংওয়ালা। আমাকে নাড়াস না, মোবাইল পড়ে যাবে। আমাকে নাড়ানো যাবে না। সিংওয়ালা হরিণ। দেখো সুন্দর হরিণ। কোথায় গা পালিয়েছে? না আছে আছে, এখনো আছে। ওই তো দাঁড়িয়ে আছে। 4-5টা হরিণ দেখলো। হ্যাঁ, এখন কটা বাজে বলো তো? এখন মনে হয় 4টে বাজতে যায় জানো। 4টে বাজতে যায়। লাস্ট ফটোশ্যুট করে নিচ্ছি। আর স্যার সুন্দর সুন্দর গান শোনাচ্ছে আমাদের, আমরা গান শুনছি। স্যার ভালো গান গায়। স্যার আর একটা গান গাইবে, আমরা শুনবো। লাস্ট আমাদের আজকের ট্যুরের অন্তিম পর্যায়ে। তোমরা আসবে কিছু জন নেমে গেল, আমরাও বাড়ি ফিরবো। পাখিরাও তাদের নিজের খাঁচায় ফিরে ফিরে যাচ্ছে। সারাদিনের খাওয়ার জোগাড় করে ওরাও বাড়ি ফিরছে। ভীষণ সুন্দর লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না, এত সুন্দর আর এত ভালো লাগছে। তো আমরা লঞ্চ থেকে নেমে চলে এসেছি, গাড়ি চলে এসছে। এবার গাড়িতে উঠে পড়বো। মিস্টার আনন্দ জানা এসছে নিতে। তো ব্লগটা এখানেই এন্ড করব। গুড নাইট, সবাই ভালো থাকবেন। গুড নাইট।